আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা কিভাবে আমাদের ফুলকপি চাষ করতেছি। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন উনি হলেন আমার দুলাভাই। তো উনাকে আজকে একটি দায়িত্ব দিয়েছি যে আমাদের এই ক্ষেত্রে ফুলকপি চাষ করে দিতে হবে। কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেত আমাদের এইখানে মোটেও চিন্তা ভাবনা ছিল না যে আমরা এইখানে ফুলকপি চাষ করব। কারণ এইখানে আমরা আলু চাষ করেছি, যে গোল আলু, ওই গোল আলু চাষ করেছি। তো এর মাঝেও আমাদেরকে অন্য কিছু চাষ করতে হইতেছে। কারণ আমরা চেয়েছিলাম যে এবার আমরা কিছু ফুলকপি চাষ করব। তো এই পরিপ্রেক্ষিতে আমার আব্বু বাজার থেকে ২৫০ ফুলকপির চারা নিয়ে আসছি বৃহস্পতিবার। তো ২৫০ ফুলকপির চারা নিয়ে আসছি, কিন্তু আমাদের ঐরকম জায়গা নেই। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আলু ক্ষেত। তো এইখানে আমরা আলু চাষ করেছি। তো এইখানে আমরা পেঁয়াজ রোপণ করব। আর এইখানেও আমরা আলু চাষ করেছি, কিন্তু এইখানে আমাদের ইচ্ছা ছিল না যে আমরা ফুলকপি চাষ করব। তো তারপরেও আমাদের এইখানে ফুলকপি চাষ করার জন্য এই যে আমরা ফুলকপির চারা নিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে ১ বস্তা আমরা জৈব সার এনেছি। তো এই জৈব সারগুলা মূলত এগুলা আমাদের নিজস্ব হাতেই তৈরি করা। কারণ আমাদের খামার থেকে আমাদের এই জৈব সারগুলা আমরা তৈরি করি। তো আমরা গত বছর এই আমাদের খামারের যে গোবরগুলো ছিল, তো এগুলা আমরা গর্ত করে রেখে দিয়েছিলাম। তো গর্ত করে রেখে দিয়ে আমরা ১ বছর পর এই জৈব সারগুলা আমরা এবার উঠিয়েছি। কারণ আমরা সবজি ক্ষেত করব। তো এই কারণে আমরা এরকম বস্তা ভরে, ভরে আমরা সবজি ক্ষেতের জন্য এই জৈব সারগুলা তৈরি করছি। তো আমরা এইখানে মূলত ৫০ টি চারা রোপণ করব। কারণ এইখানে জায়গা আমাদের খুবই কম। আমরা ক্ষেতের মাঝখানে কোনো কিছুই রোপণ করতে পারতেছি না। এখানে আমাদের আলু চাষ করা। তো সাইড দিয়েই আমরা মূলত ৫০ টি চারা রোপণ করার চেষ্টা করতেছিলাম। তো এইখানে আমার দুলাভাই এই গোবর দিয়ে মাটিগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে। কারণ এই মাটিগুলোর সাথে আমাদের গোবরগুলো সুন্দরভাবে মিশিয়ে নিলে আমাদের চারাটা রোপণ করলে খুব তাড়াতাড়ি চারাগুলো লেগে ধরবে। তো এই কারণে আমরা মূলত এই গোবরগুলো দিয়ে আমরা চারাগুলো মাটিগুলো মিক্সার করে তারপরে চারাগুলো রোপণ করব। তো এইখানে যেহেতু এইবার আমার দুলাভাইকে এই চারা রোপণ করার দায়িত্বটা দিয়েছি। কারণ আমাদের যেহেতু খামারে কাজ করতে হয়, তো আমাদের সবজি চাষ করার মতো ঐরকম কোনো সময় আমাদের নেই। তো এই কারণে দুলাভাই এবার আমাদের ৫০% র মতো জমি, তো ওই জমিগুলো চাষ করতেছে। তো এইখানে আমাদের গোবরগুলো আমরা আমাদের যে আরো যে কয়েকটা গর্ত করেছি, তো ওই গর্তগুলা দিব। দেওয়ার পরে আমরা মূলত আমাদের যে এই ফুলকপিগুলা আছে এগুলা আমরা রোপণ করব। তো এই ক্ষেতে আমরা মূলত শুধু আলুই রোপণ করি নাই। এখানে আমরা কিছু মূলা রোপণ করেছিলাম। মূলা শাক আর লাল শাক। তো এগুলো আমাদের উঠানো হয়ে গেছে। তারপরে আমরা এখানে আলু চাষ করতেছি। তো এইখানে মাটিগুলো অনেক শক্ত। তো এগুলা কোপাইতে আমাদের একটু এবার কষ্ট হয়েছে। তো এই যে আমরা মূলত আমাদের ফুলকপি এখানে রোপণ করা শুরু করে দিয়েছি। তো এইখানে আমরা ফুলকপি রোপণ করার অনেকক্ষণ পরে ১ দিন পরে আমরা পানি দেব। কারণ আমরা সাথে, সাথে এই ফুলকপিতে পানি দিব না। কারণ এইখানে এই ফুলকপিগুলো আমরা ১ দিন পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো আমরা মূলত বৃহস্পতিবার এই ফুলকপিগুলো বাজার থেকে চারা কিনে নিয়েছি। কিন্তু আমরা শুক্রবার পর্যন্ত রাখছি। শুক্রবার বিকেলে আমরা এগুলো রোপণ করতেছি। তো এই কারণে আমরা ওইরকম পানি দিব না। তো ১ দিন পরে পানি দিব। যদি আমরা খুব বেশি পানি দিই, তাহলে আমাদের এই ফুলকপির যে গোড়াগুলা আছে, তো এগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, পচে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এইখানে ১ দিন যেহেতু পানি দিয়ে ভিজায় রাখছিলাম, তাই পচে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে আমরা আমাদের ফুলকপিগুলো রোপণ করতেছি। তো এইখানে আমরা আলুগুলো রোপণ করছি। তো এগুলা আলু কেল করে দেওয়ার কথা, কিন্তু আমরা কেল করে দেইনি। কারণ আমরা এখানে আলুগুলো যখন আরেকটু গাছ বের হবে, তো তারপরে আমরা কেল করে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। তো এই যে এইখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মূলা শাক, তো এই মূলা শাকগুলা আমরা আগেই রোপণ করেছিলাম। তো এখানে অর্ধেক মূলা শাক আমরা উঠিয়ে নিছি, আর অর্ধেক আমরা এখনো উঠাইনি। কারণ এগুলা মূলা আমরা একটু বড় রাখার চিন্তা ভাবনা আছে। তো এই কারণে আমরা মাঝখান থেকে কিছু শাক উঠিয়ে নিয়ে রান্না করছি এরকম। তো এখানে আমাদের অনেকগুলো চারা রোপণ করা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আলুর গাছ বের হইছে। তো ছোট, ছোট। তো এখানে এই আলুর গাছগুলো আরেকটু বড় হইলে আমরা কেল করে দিব। আর এইখানে আমাদের ফুলকপিগুলো কিছুদিন পরে লেগে ধরার পরে যখন সুন্দরভাবে গজে উঠবে, তো তারপরে আমরা এখানে কিছু সার দিয়ে দিব মানে গোড়ায় কিছু পটাশ আর কিছু আমরা রাসায়নিক সার দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো এই সারগুলা দিলে কি হবে, কিছুক্ষণ পরে ভালোভাবে লাইগা ধরবো।